This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংসদে ধাক্কাধাক্কি কাণ্ডে আরো বিপাকে রাহুল। মামলার তদন্ত ভার গেল দিল্লির ক্রাইম ব্রাঞ্চে। লোকসভায় সাংসদকে ধাক্কা মারার অভিযোগে রাহুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। সেই মামলায় ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিল দিল্লি পুলিশ। আরো চাপ বাড়ল লোকসভার বিরোধী দলনেতা। হারহিম করা ঘটনা অন্ধ্রপ্রদেশে। পার্সেলে অজ্ঞাত পরিচয় পুরুষের পচা গলা দেহ উদ্ধার। পার্সেল খুলতেই আটকে উঠলেন গোটা পরিবার। পার্সেলের সঙ্গে 1,30,00,000 টাকার দাবি করে একটা চিঠিও দেওয়া হয়। টাকার দাবি না মেটালে গোটা পরিবারের ভয়ানক পরিণতির হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে লাগাতার নির্যাতন, কট্টরপন্থীদের, মৌলবাদী নেতাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া ভারতের। বাংলাদেশের নেতারা প্রকাশ্যে কি মন্তব্য করছেন সেদিকে নজর রাখতে হবে ইউনূস প্রশাসনকে। কড়া বার্তা বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। মাওবাদী কার্যকলাপ থেকে মানব পাচারকারীদের পাকড়াও। সশস্ত্র সীমা বলের জন্য অনেক সমস্যার সমাধান হয়েছে, এখনো হচ্ছে। শিলিগুড়িতে এসএসবির অনুষ্ঠানে মন্তব্য করলেন অমিত শাহ। চলতি বছরে 4,000 পাচারকারীকে ধরেছে এসএসবি। উদ্ধার করা হয়েছে 16,000 কেজি মাদকও। দুই প্রতিবেশী দেশ নেপাল এবং ভুটান সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নয় ভারত, মত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে বসবাসকারী পূর্ব ভারতের মানুষদের সঙ্গে রোহিঙ্গা, বাংলাদেশি এবং অনুপ্রবেশকারীদের তুলনা করা হয়। জেপি নাড্ডার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের। সংসদে দাঁড়িয়েই এরকম মন্তব্য করেছেন নাড্ডা। অভিযোগ আপ সুপ্রিমোর। পূর্বাঞ্চলের মানুষদের নিয়ে এই মন্তব্যের তীব্র নিন্দা কেজরিওয়ালের। আজই দুদিনের কুয়েত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 43 বছরে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখছেন কুয়েতে। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কূটনৈতিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। গালফ কোঅপারেশন কাউন্সিলের অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী এবং সেখানকার প্রবাসী ভারতীয় তাদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। হট্টগোলের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন। পূর্ব ঘোষণা মতো এক দেশ এক ভোট সংক্রান্ত বিল দুটো পাঠানো হলো যৌথ সংসদীয় কমিটিতে। ছোট রাজনৈতিক দলগুলোর দাবি মেনে বাড়ানো হলো জেপিসির সদস্য সংখ্যা। 31 থেকে সদস্য সংখ্যা বাড়িয়ে করা হলো 39। শেষ দিনেও সংসদ চত্বর বিক্ষোভ দেখালেন সেখানে শাসক এবং বিরোধী সাংসদরা। উত্তরপ্রদেশের হাথরাসের ছায়া এবার মিরাটে। ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট বহু। পণ্ডিত প্রদীপ মিশ্রর বক্তব্য শুনতে ষষ্ঠ দিনের অনুষ্ঠানে উপস্থিত হন কয়েক লক্ষ মানুষ। সূত্রের খবর বলছে যে ভিড় নিয়ন্ত্রণে অনুষ্ঠানে ঢোকার দরজা বন্ধ করে দেয় নিরাপত্তারক্ষীরা এবং এরপরেই ধাক্কাধাক্কিতে পদপৃষ্ট হলেন বেশ কয়েকজন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। রাজস্থানের জয়পুরে ভয়াবহ দুর্ঘটনা। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা সিএনজি ট্যাঙ্কারে ধাক্কা তেলের ট্যাঙ্কারের। বিস্ফোরণে জয়পুর আজমের জাতীয় সড়কে থাকা 40টা গাড়িতে আগুন লেগে গেল। ঝলসে মৃত্যু ঘটল 12 জনের, আহত কমপক্ষে 40। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মৃতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকার সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর।